বাজারে নামী কোম্পানি নামে জাল ওষুধ, আমতায় জাল ওষুধ চক্রে পর্দাফাশ। পাটনা থেকে জাল ওষুধ এনে রাজ্যে সরবরাহ করা হতো। ব্লাড প্রেশারের ওষুধের কিউআর কোড জাল করা হতো। কিউআর কোড জাল করেই ওষুধ সরবরাহ করা হতো উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলিতে একই কিউআর কোড, একই ব্যাচের ওষুধ সরবরাহ। নামী সংস্থার মোড়কে নিম্নমানের ওষুধ সরবরাহ করা হতো। আমতায় ড্রাগ ডিস্ট্রিবিউটরের খোঁজ ড্রাগ কন্ট্রোলের এবং ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। সংস্থার মালিক বাবলু মান্না, তাকে গ্রেফতার করেছে পুলিশ। বাজারে নামী কোম্পানি নামে জাল ওষুধ সরবরাহ করা হতো এবং তাই বিক্রি করা হতো বিভিন্ন জায়গায়। আমরা কথা বলবো এই মুহূর্তে অয়ন শর্মা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অয়ন, কি জানা যাচ্ছে এই যে একটা বড় চক্র কাজ করছিল, কিভাবে তারা এই কাজ করছিল, কোথায় কোথায় তারা ডিস্ট্রিবিউট করতো এই ওষুধগুলো, পুরো বিষয় নিয়ে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো সূত্র তোমাকে বলে রাখি, এখনো পর্যন্ত রাজ্যের ড্রাগ কন্ট্রোল সূত্র খবর 1,86,00,000 টাকার ট্রানজাকশন করেছে এই মান্না এজেন্সি নামে যে ডিস্ট্রিবিউটর, যে স্থানীয় যে সংস্থা হাওড়ার আমতাতে যেটা অবস্থিত। এবং ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে, বাবলু মান্না, যিনি এই ডিস্ট্রিবিউটর সংস্থা, যিনি মালিক। এবং এখনো পর্যন্ত রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে তদন্তে যে বিষয়গুলো উঠে এসেছে, প্রথমত এই মান্না এজেন্সিতে ওষুধ নিয়ে আসা হতো বিহারের পাটনা থেকে। সেখান থেকে ওষুধ এনে এই যে মান্না এজেন্সির যে গোডাউন রয়েছে সেখানে একটি নামী সংস্থার ওষুধের সংস্থার ব্লাড প্রেশারের ওষুধের কিউআর কোড জাল করে একই ব্যাচের ওষুধ ছড়িয়ে দেওয়া হতো 4টি জেলায়। মূলত উত্তর 24 পরগনায় ওষুধ পৌঁছে যেত হাওড়া থেকে, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সহ এই 4টি জেলাতে ওষুধ পৌঁছে যেত। যখনই অভিযোগ হয় দিল্লিতে সিডিএসপিওর কাছে, সেই অভিযোগ পাওয়ার পর রাজ্যের ড্রাগ কন্ট্রোলের যারা ইন্সপেক্টররা রয়েছে এই 4টি জেলার বিভিন্ন দোকানে হানা দেন। সেখানে হানা দেওয়ার পর যে এই যে ব্লাড প্রেশারের ওষুধ, সেই ওষুধের যে কিউআর কোড, সেই কিউআর কোড স্ক্যান করে দেখা যায় যে সেখানে বলা হচ্ছে যে সেম ব্যাচ, সেম কিউআর কোড, সেটা কখনো হওয়া যায় না, হতে পারে না। এই জায়গাতে দাঁড়িয়ে যখন এই ওষুধগুলো এই দোকানগুলিতে কোথা থেকে আসছে তদন্তে নেমে যেখানে জানা যায় যে হাওড়ার এই আমতাতে এই মান্না এজেন্সি, সেখান থেকে ওষুধ পৌঁছে যাচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সহ এই জায়গাগুলোতে। এইবার এই ওষুধের নমুনা সংগ্রহ করেন ড্রাগ কন্ট্রোলের ডিরেক্টররা, যারা ইন্সপেক্টররা নমুনা সংগ্রহ করে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের যে ল্যাব রয়েছে সেই ল্যাবে পরীক্ষা করে দেখা যায় নামী সংস্থার মোড়ক রয়েছে ভিতরে নিম্নমানের ওষুধ, অর্থাৎ নিম্নমানের প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে ওষুধ তৈরি করা হচ্ছে ব্লাড প্রেশারের ওষুধের কাছে। অবশ্য কি কোন জায়গায় পরিস্থিতি দাঁড়াচ্ছে, এই ওষুধগুলো যখন মানুষের হাতে পৌঁছাচ্ছে সেই ওষুধ কোনো কাজ হচ্ছে না। বহু মানুষ আছেন ব্লাড প্রেশারের ওষুধ প্রতিনিয়ত খেতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক ফল হতে পারে, এমনটাই বলছেন চিকিৎসকরা। এমনকি কিডনি ফেলিওরের দিকেও যেতে পারে যারা মেডিসিন বিশেষজ্ঞ রয়েছেন, তারাও কিন্তু এমনটা দাবি করছেন। আর সেই চক্রেরই এবার তাহলে পর্দাফাঁস হলো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অয়ন শর্মা ছিলেন আমাদের প্রতিনিধি। আপনাদেরকে জানাচ্ছিলাম যেটা যে পাটনা থেকে জাল ওষুধ এনে রাজ্যে সরবরাহ করাতে আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে আমরা দেখাই। দিনের পর দিন এই জাল ওষুধ যারা খাচ্ছেন তাদের মারাত্মক ক্ষতি হতে পারে শরীরে, এমনটাই চিকিৎসকরা জানাচ্ছেন। অজান্তে কোনো রোগের জাল ওষুধ খাচ্ছেন না, আপনারা জাল ওষুধ খাচ্ছেন না, অনেকে আমরা জানি না এটা আপনার শরীরে ঢুকছে না তো কোনো বিষ? এই প্রশ্ন উঠছে কারণ এই চক্রের পর্দা ফাঁস হয়েছে। পাটনা থেকে জাল ওষুধ আনা হতো, জাল ওষুধ চক্রের পর্দা ফাঁসে উঠছে প্রশ্ন, শরীরে কতটা ক্ষতি হচ্ছে। বাজারে নামী কোম্পানি নামে জাল ওষুধ বিক্রি করা হচ্ছিল। আমতায় জাল ওষুধ চক্রের পর্দা ফাঁস হয়েছে, একজনকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। নামী কোম্পানির ওষুধের নামে ভুয়ো ওষুধ বিক্রি করা হতো। গোডাউনে হানা দিতেই চক্ষু চড়ক গাছ আধিকারিকদের। কিউআর কোড জাল করে চলছিল এই প্রতারণা চক্র এবং এই প্রতারণা চক্রে একজনকে ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে। পাটনা থেকে আনা হতো এই জাল ওষুধ এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে তা সরবরাহ করা হতো। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জায়গায় এই জাল ওষুধ সরবরাহ করা হতো। রাজ্যে ফের জাল ওষুধ চক্রের পর্দাফাঁস। এবার হাওড়ার আমতা থেকে মিলল লক্ষ লক্ষ টাকা জাল ওষুধ। বৃহস্পতিবার আমতায় মান্না এজেন্সি নামে একটি সংস্থার গুদামে হানা দেয় সেন্ট্রাল ও স্টেট ড্রাগ কন্ট্রোল ডিরেক্টরেট। যৌথ অভিযানে বাজেয়াপ্ত করা হয় 17 লক্ষ টাকা জাল ওষুধ।
গ্রেপ্তার করা হয় সংস্থার মালিককে। আপনার নামে অভিযোগ, আপনি কি জাল ওষুধ? না করি না, আমি বিলে কিনেছি, বিল দেখিয়ে দিয়েছি, অনলাইন ট্রানজাকশনে মাল দিয়ে। কিন্তু আপনি তো বলছেন কিউআর কোড নকল করেছেন। না কি আর করে আমি ওইসব করতে পারি না কখনো। যে অভিযোগটা আপনার জন্য আনছি ওরা নাই জানে, কারণ আমি কিউআর কোড দেখে নিয়েছি, গ্লেডমার্ক কোম্পানি লেখা আসছে। আমি তো আর স্পেশালিস্ট নয়, অ্যানালাইজার নয়, আমি কি করে বুঝি? স্টেট ড্রাগ কন্ট্রোল ডিরেক্টরেট সূত্রে খবর, একটি নামী সংস্থার ব্লাড প্রেশারের ওষুধ জাল করে বাজারে বিক্রি করা হচ্ছিল। মেডিসিন স্ট্রিপের কিউআর কোড নকল করে বাজারে ছাড়া হয়েছিল জাল ওষুধ। গত অক্টোবর থেকে 1,86,00,000 টাকা জাল ওষুধ বাজারে ছেড়েছে মান্না এজেন্সি। এর মধ্যে মাত্র 17 লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। বাকি জাল ওষুধের খোঁজে সেন্ট্রাল ও স্টেট ড্রাগ কন্ট্রোল ডিরেক্টরেট। এই গোডাউনেই ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা তারা কিন্তু হানা দিয়েছিলেন। হানা দেওয়ার পর সেখান থেকেই তারা প্রায় 17 লক্ষ টাকার জাল ওষুধ কিন্তু এখান থেকে বাজেয়াপ্ত করা হয়। যেটা জানা যায় যে এই যে গোডাউনেই একটি নামী কোম্পানির যে কিউআর কোড, সেই কিউআর কোড কিন্তু জাল করে একটি ওষুধের প্যাকেটের মধ্যে লাগিয়ে দেওয়া হতো এবং সেই জাল ওষুধ বাজারের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হতো। আমতা থেকে জাল ওষুধ বাজেয়াপ্ত হওয়ার খবরে আতঙ্কে রয়েছেন স্থানীয়দের একাংশ। আমরা তো আতঙ্কের মধ্যেই আছি, কেন অজান্তে আমরা খাচ্ছি সব জিনিস। এবার ব্যাপারটা হচ্ছে হয়তো আমার ফ্যামিলিও কেউ খেয়েছে, হয়তো আমিও খেয়েছি, এবার সেটা তো বোঝা যাবে না, আমরা বিশ্বাস করেই খাচ্ছি। আর এগুলো তো অবশ্যই সরকার কিংবা প্রশাসনের দেখা উচিত। নিয়ম অনুযায়ী ওষুধের প্রত্যেকটি স্ট্রিপের কিউআর কোড স্ক্যান করলে দেখা যাবে ব্যাচ নাম্বার আলাদা, কিন্তু বাজারে মান্না এজেন্সি ছাড়া প্রেশারের ওষুধগুলির কিউআর কোড স্ক্যান করে দেখা যায় প্রতিটি স্ট্রিপের ব্যাচ নম্বর 1। এতেই জালিয়াতি নজরে আসে ড্রাগ ইন্সপেক্টরদের। ক্যামেরায় কমলের সঙ্গে অয়ন সুভাষিসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।